আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে টেলিফোন পাচ্ছি, আমাকে টেলিফোন করে, কারণ আমি টেলিফোন নাম্বার সমাবেশে ঘোষণা করেছিলাম, সকলের কাছে আমার নাম্বার আছে। আমাকে টেলিফোন করে, আজম ভাই আমার বাড়িতে বনের লোক আসছে, বনায়ন করবে। এই বাড়িতেও আমি বাদ বাদার 14 গোষ্ঠী যাবৎ এই বাড়িতে থাকি। আমি এই বাড়িতে বনায়ন করলে কোথায় যাব? আমি তো রাস্তায়ও থাকতে পারবো না আমার বাল বাচ্চা নিয়ে, আমি কি করব? আমি প্রত্যেককে বলেছি সবুর করেন। সাথে সাথে আমি শাহজাহান সাজুকে বলেছি, শাহজাহান সাজু তার নেতা কর্মীদের নিয়ে সেখানে গেছে, বনের লোকদেরকে বিতাড়িত করেছে, তাদেরকে আশ্বস্ত করেছে। আমি এর পরে শুনেছি, আমাকে ইউএনও সাহেব বলেছেন যে ডিসি অফিসে ইদানিং কালে একটা সভা হয়েছে, সবাই বলেছে যে কোথাও বনায়ন করতে অসুবিধা হয় না, এই সখীপুরে অ্যাডভোকেট আহমেদ আজম খান আর বিএনপির সভাপতি শাহজাহান সাজু, তাদের জন্য আমরা বনায়ন করতে পারছি না। এইটার আমরা বিহিত চেয়েছি সরকারের কাছে। আমাকে যখন ইউএনও এই কথা বললেন টেলিফোনে, আমি ইউএনও কে বললাম, ইউএনও সাহেব আমি খুব তাড়াতাড়ি হজ মুবারক পালন শেষে সখীপুরে আসব, আপনার সাথে কথা বলবো, ডিসির সাথে কথা বলবো, বন উপদেষ্টার সাথে কথা বলবো, নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝতে পারবেন এবং বনায়ন করবেন, কিন্তু আমার জনগণের জায়গা বাদ দিয়ে। আমি আসছি, আপনাদের দোয়ায়, সখীপুর বাসাইয়ের মাটি ও মানুষের দোয়ায় আমি হজ মুবারক পালন করতে সৌদি আরবে গিয়েছিলাম। আপনাদের দোয়ায় আমি সহি সালামতে হজ মুবারক পালন শেষে গত 20 তারিখে, গত মাসের 20 তারিখে দেশে এসেছি। এসে আমি আপনারা জানেন, যারা অনেকেই হজ করেছেন, হজটা অনেক কষ্টের কাজ, তাই না? বিশাল কষ্টের কাজ। তারপরেও হজ মুবারক পালন করে অনেকেই 40 দিন ঘর থেকে বের হন না। তো 20 তারিখ থেকে তো 40 দিন তো না, এখন কেবল 20 দিন হয়েছে। আমি কিন্তু পরের দিনই বেরিয়ে গেছি। আর যে কারণে আমার উপরে ছিল অনেক দায়িত্ব। আপনারা জানেন আমি ম্যাডাম খালেদা জিয়ার আইনজীবী গত 30 বছর, জনাব তারেক রহমান সাহেবের আইনজীবী গত 30 বছর, দলের ভাইস চেয়ারম্যান হিসেবে সারা বাংলাদেশে দায়িত্ব পালন করি। এখন পুরো চট্টগ্রাম বিভাগের দায়িত্ব। ওই 1 মাসে অনেক কাজ জমে গেছে, একদিনও রেস্ট নিতে পারি নাই। আমি যখন 20 বছর আগে, 22 বছর আগে প্রথমে হজ মুবারক পালন করতে গিয়েছিলাম, এসে আমি 1 মাস ঘর থেকে বেরোতে পারি নাই। তখন বয়স ছিল 50-এর নিচে, এখন বয়স 70-এর উপরে। হয়তো কয়েকজন আমার বয়সে বড় হতে পারেন, আর সকলেই বোধহয় আমার বয়সে ছোট হবেন। এই বয়সেও আমি একদিনও রেস্ট না নেবার কারণে আমি বেশ অসুস্থই। যে কারণেই আপনারা কেউ বেয়াদবি নেবেন না। আমার নেত্রীরা, আমার বামুনেরা, আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, আমার ছোট ভাইয়েরা, পেছনে আমার ছাত্র ভাইয়েরা, আমার অসুস্থতার কারণেই
আমি একটু বসে বসে কথা বলছি, আপনারা কিছু মনে করেননি তো? আপনাদেরকে ধন্যবাদ আমাকে ক্ষমা করবার জন্য। আমি হজ থেকে এসে 10 দিনের মাথায় সখীপুরে এলাম। সখীপুরে এসে ওই ডাকবাংলা চত্বরে আবার সভা করলাম। সভা করে স্পষ্ট বলে দিলাম বন বিভাগকে, আমি সবই শুনেছি, আপনারা আবারও টাঙ্গাইল জেলায় সভা করেছেন, আমাকে ইউএনও সাহেব জানিয়েছেন। এই সভা শেষ করে আমি আজকেই ইউএনও সাহেবের কাছে যাব। আমি ডিসি সাহেবের সাথে কথা বলবো। আমার স্পষ্ট কথা, বন ছাড়া দেশ চলে না। বনায়ন করুন, আমি আমার দল আছি, কিন্তু আমার জনগণের জমিতে আমি বন করতে দেব না।